হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব একটা ভালো না। আজকে খুব দুঃখজনক একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভাবলাম ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। কালকে মনে করেন এই যে ওই যে দাঁড়ায় আছে ভদ্রলোক, ওই যে উনি উনি আর ওই কোনার উনি এত পরিমাণ ঠুকরাঠুকরি করছে। দেখেন 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 দেখেন, মানে ওদের যে ঠোঁট দেখেন কতটা সরু ঠোঁটগুলা। এইরকম যদি ঠোকরায় মাথার উপরে, তাহলে একটা পাখি ঠিক থাকবে? আর একটা পাখি যদি দেখে যে ও দাঁড়ায় আছে চুপচাপ ভদ্র, ঠিক আছে, ওর প্রতি আরও বেশি করে, বেশি ওরে ঠুকরি করে। ঠিক আছে, কেন যে এরকম করতেছে আমি বুঝতেছি না। দেখেন কীরকম করতেছে ওদের যে কী যে হয়েছে আমার মনে করেন বলতে পারতেছি না, আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এগুলো তো চারটে এখানে আছে, এখানে দুইটাই ঠোকরাঠুকরি করে, এই দুইটাই মনে করেন অন্য চারটায় ঠোকরাইতেছে। এই যে এই দুইটাই এরকম করবে। ওদের অবস্থা খুবই খারাপ, ওরা সারাক্ষণ ভয়ে থাকে। তো বিষয় হচ্ছে এইখানে যে দুইটা পাখি আছে আপনারা দেখেন গাইস, এই যে এই একটা পাখি, এই যে দেখেন এদিক দিয়ে রক্ত বের করছে, এখানে মনে করেন এক কান, এখানে এই কানের মধ্যে মনে করেন ঠোকর মারছে, রক্ত বের হয়ে গেছে গা। আর এক জায়গায় বারবার ঠুকরাইছে তো। আর এটার পেটে, এটা কালকে ডিম পারে নাই, এটার পেটে একটা ডিম ছিল, কালকেও ঠুকরাইছে এটারে। তো আমি বুঝতে পারি নাই চুলের কারণে। তো এটার পেটে একটা ডিম ছিল, ওই ডিমটা কালকে প্রেশার দিয়ে পারতে পারে নাই হয়তো। তাই আজকে আমি ওই ডিমটারে করছি, আমি নিজে হাত দিয়ে মানে করে বার করছি, একটু ডাক্তারিগিরি করলাম। আর ওর গায়ে তো শক্তি নেই, কী করবে এখন? ওই ডিমটা যদি ওর পেটে আটকায় থাকতো ও মারা যেত। ভাবলাম আমি একটু মেকারি করি, মোবাইলে দেখছি কীভাবে ডিমই করে, পরে আমি এইভাবে করলাম। তো ভিডিওটা উচিত ছিল আপনাদের সাথে শেয়ার করার, আমি পারলাম না, মানে টেনশনে তাড়াতাড়ি করে ফেলাইছি। আর এই যে দেখেন ওনার অবস্থা তো আরও সিরিয়াস। ওনার মাথাটা দেখেন কি অবস্থা করছে, থেতলাই ফেলাইছে মাথাটা। কালকে যে এত পরিমাণ রক্ত বেরোইছে, ও তো কালকে চোখ দিয়ে তাকাইতেই পারে নাই, চোখ দিয়ে তাকাইতে পারে নাই। ওরে খাওয়াই দিতে হয়েছে, পানি খাওয়াই দিতে হয়েছে, ও হাঁটতে পারে নাই। আজকে একটু আলহামদুলিল্লাহ সুস্থ, একটু তাকাইতে পারতেছে হালকা পাতলা। দেখেন চোখ দুটো কেমন, ঠিক আছে, কিন্তু খাচ্ছে না। এই অসুস্থ রোগী দুইজন এইখানে আছে, ঠিক আছে, খুবই খারাপ অবস্থা ওদের, খাচ্ছে না। সামনে একটু পানি দেয়, একটু ঠোকর দেয়। এই যে এইখানে খাবার দিয়ে রাখছি, খাচ্ছে না, ভিতরে দিছি, খায়ও না, পায়খানাও নাই, কিচ্ছু নাই। মানে ওরা ওদের মতো চুপচাপ এমন অবস্থা করছে ওদের, এই যে ডাইনি দুইটাই এমন অবস্থা করছে, কি আর বলবো। আমার মনে করেন আমি রাগ উঠতেছে ওর। আপনাদের ভাই তো বলতেছে যে, আপনাদের ভাইয়া বলে যে জবাই করো, ওদের দুইটার আলাদা রাখো। এন ওদের দুইটার যদি আমি এই ঝুড়ির ভিতরে আলাদা রাখি, ওরা দুইজনেই মারামারি করে খুব অবস্থা খারাপ করে ফেলাইবে। দেখেন, এই জন্য আমি আর গায়ে ওদেরকে আলাদা রাখি নাই। তারপরও মনে হয় 5 মিনিট আলাদা রাখছিলাম। তো ঠোঁট কাইটা দিছে আমি, দেখেন তারপরও কীরকম ঝগড়াটা করতেছে ওরা। তো যেটার অবস্থা বেশি খারাপ করছে, দেখলেন যে মাথার উপর যেটার অবস্থা খুবই খারাপ, ওইটাই কালকে ওই যে ডিমটা পারছে, কফি কালারের ওই ডিমটা ও পারছে কালকে, ঠিক আছে। হয়তো অসুস্থ, এই জন্য এরকম কালার হয়েছে। আর এই যে ডিমটা এক কালার, এই ডিমটা ওই যে আপনাদেরকে যে দেখাইলাম যে কানের সাইডে ঠোকরাইছে, ওই ডিমটা আমি এই যে এই ডিমটার আমি বার করছি, ঠিক আছে। আমি একটু ডাক্তারগিরি করে আমি ডিমটা বার করলাম, অপারেশন সাকসেস করলাম। কিন্তু খুব ভয় ছিল যে ডিমটা যদি পেটের ভিতরে ফাইটা যায় তাহলে তো মারা যাবে। আর ডিমটা যদি ওর পেটেও আটকাই থাকতো, ঠিক আছে, তাহলে ও মারা যেত। পরে দিলাম, আল্লাহর নাম নিয়ে কাজ সাকসেস হলো। তো প্রতিদিন 5টা করে ডিম পারে গ্যাস এখন। আর হলো গিয়ে একটা এখনও ডিম পারে নাই। এর মধ্যে এরকম মারামারি শুরু করছে। কালকে অসুস্থর কারণে কালকে 3টা ডিম পারছে, ঠিক আছে। আজকে তো একটা আমি এই যেই করলাম, আরও 3টা আজকে হয়তো আরও 2-3টা পারতে পারে, কারণ আমি তো ধরছি, ধৈরা ওই যে দেখেন। আর অসহ্য লাগতেছে আমার, ওরা কেন যেরকম করতেছে আমি বুঝে উঠে পারতেছি না। তো চাইলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি গ্যাস। আমি কি করব এখন বুঝতে পারতেছি না। মানে আমি মোবাইলে যেগুলো দেখছি আমি ওই রকম ফলো করে কাজ করছি। এখানে লবণ মিশ্রিত পানি দিছি, এটা খাইলে নাকি কমে। দেখা যাক কি হয় গ্যাস। এখানে আর একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আর একটা জিনিস দেখেন, একটা গান্দা ফুল গাছ লাগাইছি, এটা কলি বের হয়েছে, ছোটো ছোটো কলি বের হয়েছে। এখানে পাথরকুচি গাছ দেখেন, আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে, উপরে আছে পুঁই শাক। তারপরে এই সাইডে আছে আবার দেখেন ক্রাইম ফুল,
ফুল আছে, আবার আলু আলু লাগাইছি দেখুন। আলুর ওই যে পর বেরোইছিল আলু থেকে ওইটা লাগাইছি। এখানে ওই যে আলু পর বেরোইছিল, মানে আলু থেকেই যে আপনারা দেখতে পারবেন যে গাছ বেরোয়, ওই গাছ বেরোইছিল পরে এখানে লাগাই দিছি আমি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।